الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها مؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله في سبيل فريضة من الله والله عليم حكيم. وقال سبحانه وتعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقضى بها جباههم وجنوبهم وزورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كالذي
वारिशीन मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান পাকের দরবারে সকলের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহ রমাদানের এক করতে করতে আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে চলে এসেছি। এই মাহ রমাদানের চতুর্থ জুমাবারে আল্লাহ তাআলার ঘরে আসার বসাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সকলে সেই মহান দুনিয়ার মাহবুবকে বেঁচে খুশি করার জন্য সকলে জবান করে বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে যাকাত সাদাকাতুল ফিতর সম্পর্কে। যেহেতু রমাদান মাস আমাদের থেকে বিদায় নিতে হচ্ছে, আগামী জন্য আমরা রমাদান পেতেও পারি নাও পেতে পারি। রমাদান যদি 29 চলে যায় তাহলে আগামী বৃহস্পতিবার দিন রমাদান মোবারক শেষ। আর যদি 30 যায় তাহলে লাস্ট দিন আগামী জন্য আমরা পাবো শনিবার দিন দিতে হবে। আর 29 গেলে রমাদান শেষ দিন বৃহস্পতিবার, আর জুমার দিন ঈদুল ফিতর অর্থাৎ শাওয়ালের 1 তারিখ হবে। তো আসুন সাদাকাতুল ফিতর এবং যাকাত আমরা কাকে দিব, কে কে পাবো, এই খাতগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে আল্লাহ তাআলা তামাম পৃথিবীবাসীকে নিজের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে যাকাত আমরা কাকে দিব এবং সাদাকাতুল ফিতর অর্থাৎ আমরা আমাদের দান সাদাকা আমরা এগুলা কাকে করব, অর্থাৎ যে ফিতরা আছে আমাদের এই ফিতরাগুলো আমরা কাকে দিব আর কার উপরে যাকাত ফরজ। আমরা অধিকাংশ মানুষ সমাজের মধ্যে মনে করি যে সম্পদ আমি কষ্ট করে রুজি রোজগার করছি, আমি কামাইছি, এগুলো থেকে টাকা পয়সা থেকে আমি কেন যাকাত দিব। আল্লাহ রাসূল কিন্তু বলেছেন আখিরি জামানায় মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবো। কি মনে করবো? জরিমানা মনে করবো। রাসূল বলে গেছেন হাদিসে আসছে মানুষ যাকাতটাকে জরিমানা মনে করবে। এখন মানুষ জরিমানা মনে করবে না, যাকাত দিব, আমার টাকা শেষ হয়ে গেল, আমার সম্পদ শেষ হয়ে গেল। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। কি হয়? সম্পদ পবিত্র হয়। আর সম্পদ পবিত্র যদি না থাকে তাই সম্পদের মধ্যে আপনি কোনো বারকা পাবেন না। বরকত যদি আপনার রুজি রোজগারের সম্পদের অর্থের মধ্যে না থাকে, আপনি কামাই করে সারা জীবন যেতেই পারবেন, আপনার পরিবর্তন হবে না। কারণ আল্লাহ তাআলা যাকাতের ব্যাপারেও সূরা তাওবা 35-36 নম্বর আয়াতে কারিমে বলছে সর্বমাল এবং সম্পদের যাকাতের কথা। এরপরে যাকাতের খাদের কথা সূরা তাওবার 60 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট করে তামাম পৃথিবীবাসী আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়ার পরও আমরা যেখানে যেখানে দিতে হবে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করি না। যাকাতটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ধনীদের উপরে গরিবদের আল্লাহ তাআলা রিজিক আল্লাহ রেখেছেন, আল্লাহ রেখেছেন। আমরা ধনী মানুষ মনে করি আমি কষ্ট করে টাকা পয়সা রোজগার করছি, আমি কেন দেব? আমি বলি ভাই বোনের আমার,
ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। এর মধ্যে একটি স্তম্ভ হল যাকাত। তিনটি ধনী গরিব সবাই পালন করতে পারে, আর পাঁচটি পালন করতে পারে যারা ধনবান ব্যক্তি। হজ আর যাকাত এগুলো ধনী মানুষের। আর কালিমা, নামাজ, রোজা এগুলা সব ধনী গরিব সবাই। একটা মানুষ জোহরের নামাজের আগ মুহূর্তে একটা বেদুইন, একটা হিন্দু মুসলমান হয়েছে 12টা বাজে, তার উপরে জোহরের নামাজ ফরজ। তার উপরে জোহরের নামাজ কি ফরজ? সেখানে পড়বে, সে যে সূরা জানে, সে যেটা জানে, শুধু বিসমিল্লাহ যদি জানে বিসমিল্লাহ দিয়ে পড়বে, কারণ সে মুসলমান সর্বমাত্র হয়েছে, নামাজ ফরজ হয়ে গেছে। আস্তে আস্তে শিখবে, সে যেটা জানে সেটা দিয়ে পড়বে। অতএব ধনী ব্যক্তির উপরে ইসলামের স্তম্ভ পাঁচটি ফরজ, আর গরিবদের উপরে তিনটি। অতএব যারা ধনবান ব্যক্তি আমরা আছি, আমরা চেষ্টা করব রমাদান মাসে যাকাতগুলোকে আমরা আদায় করে দেওয়ার জন্য। আমরা যাকাত আদায় করব কোন সম্পদে? কতটুকু পরিমাণ সম্পদ আমাদের থাকে? 52 তোলার উপর যদি থাকে, তার সমপরিমাণ সম্পদ যদি আপনার থাকে, 1 বছর আপনার কাছে টাকা রাখবে। যেমন আপনার কাছে 1 লক্ষ টাকা আসছে, 1 লক্ষ টাকার মালিক আপনি। এটা 10 মাসের সময় আপনার হাত থেকে চলে গেছে, এর মালিক আপনি না, তখন আপনার টাকা খরচ হবে না। আর আমরা অনেকেই অনেক জিনিসের উপরে যাকাত ফরজ হওয়া সত্ত্বেও আমরা দিই। অধিকাংশ মানুষ নগদ অর্থ আছে, সেই অর্থের যাকাত দিতে চাই না, স্বর্ণের যাকাত দিতে চাই না। 7.5 ভরি স্বর্ণ যদি থাকে এককভাবে, তাইলে তার উপরে যাকাত ফরজ। কি যাকাত ফরজ? যাকাত দিতে হবে হিসাব করে। এরপর মনে করেন একটা মানুষের দোকান আছে, দোকানের মধ্যে আসবাবপত্র আছে, আছে না নাই? দোকানের মধ্যে যে মূল টাকাটা, মনে করেন 5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছে, ওই টাকাটার যাকাত আসবে, যাকাত দিতে হবে। দোকানের যে আসবাবপত্র আছে, যে র্যাক বা টেবিল চেয়ার, এগুলোর কোনো যাকাত হয় না, টাকা দেওয়া লাগে। রানির যে জমি জমা আছে, এগুলোর যাকাত দেওয়া লাগে। এর মধ্যে আছে আবার কেউ যদি ব্যবসা বাণিজ্যের জন্য যাকাত দিতে হবে, আর এমনি বাড়ির কোনো যাকাত নেই। এই আসলে ভাইরা আমাদের সমাজের মধ্যে যেই যাকাতগুলা, এই যাকাতগুলা যদি আমরা যথাযথভাবে দিতে পারি, তাই ইনশাআল্লাহ দরিদ্র বিমোচন হয়ে যাবে। দরিদ্র থাকে না সমাজের মধ্যে, কিন্তু আমরা দেই। অনেক মানুষের যাকাত আসছে মিনিমাম মনে করে যে 20-30 লক্ষ টাকা, সে যে 1-2 লাখ টাকা, 1-2 লাখ টাকা দিলে যাকাত আদায় হবে না। আবার অনেকে যাকাতের নামে লুঙ্গি, শাড়ি এগুলো দেয়, আর কোনগুলো দেয় যেগুলা মানুষ করতে পারে। আল্লাহ রাসূল বলছে, তুমি যেই জিনিসটা করো না, অন্যজনকে ওই জিনিসটা দিও। তুমি যেই জিনিসটা খাইতে পারো না, অন্যজনকে এই জিনিসটা দান করিও। আমার আশা আমরা যেটা না করতাম পারি, এটা মানুষের দান করবো। যেই তরকারিটা ঘরের মধ্যে খাইতে না পারি, পুরান হয়ে যাবে, এটা মানুষকে দান করবো। যেই কাপড়টা পড়তে পারে না, ছিদ্র হয়ে গেছে, গোলা হয়ে গেছে, তালি দেবেন না, এইটা মানুষকে দান করার চেষ্টা করবে না। আমার ভাইয়েরা, রাসূলের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরার কাছে এই ঈদের সময় একটা ফকির, একটা গরিব মানুষ এসেছে। আসার পরে আম্মা জান ফাতেমাকে ডেকে ডেকে বলে, আপনাদের কলিজার টুকরা, আমাকে কিছু দান করে দেন, আমার শরীর ঢাকার জন্য আমি নামাজ পড়ব, আমি রোজা রাখি, ভালোভাবে নামাজ পড়ার সময় শরীরটা আমি দেখে রাখি, ভালোভাবে পরীক্ষা করতে আমার নাই। তখন আমার ফাতেমাতুজ জোহরা
যেগুলো ব্যবহারের যোগ্য নয় এগুলো দেওয়ার চেষ্টা করি। আর যাকাত কিন্তু লুঙ্গি শাড়ি দেওয়ার জন্য যাকাত আসে না। এখন আমি আপনাদেরকে বোঝাই, আপনাদের কাছে একটা মানুষ 10,000 টাকা আওয়াজ দিয়েছে, আমি যদি বলতে পারি তোমার 10,000 টাকা আলু কিনে নিয়ে তো এই যে জেনারেলতে আছে আপনাকে মানবো যে 10,000 টাকা আমি দিচ্ছি তোমার দেয়া, তুমি আমার আলু কিনে দিব, এটি মানবো? জোরে মানবো কেন? টাকা দিচ্ছে হাওলা করে দেয় হাসানা, আপনি আবার টাকাই দেবেন, আমি কেন আলু দিব? কেন কোনো পণ্য কিনে আপনি কেন দিবেন? তো যাকাত না হওয়ার হুকুম আপনাকে টাকা দিবেন, অর্থ দিবেন, আপনি কেন লুঙ্গি শাড়ি দিয়া তাদের বিশ্বাস করে দিবেন? যাকাত আমরা মনে করি লুঙ্গি শাড়ি এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যাকাতের 8টা খাত আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দরভাবে বলে দিয়েছেন। এই 8টা খাতে যদি আমরা যাকাত দেই দরিদ্র বিমোচন হয়ে যাবে। ইসলাম এবং কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাইলে প্রিয় ভাইরা রাষ্ট্রীয়ভাবে যাকাত দেওয়া হবে। কারণ আপনি আমি যাকাত দেওয়া লাগবে না। এখন যদি আপনাদের বাইরে আপনার তো যাকাত 5 লাখ টাকা হয়েছে, আপনি গিয়ে কিতা করবেন? বলে আমার জিটা অসুস্থ, আমার পুত্রের ক্যান্সার, আমার এই ডেটে কয়ে গেলে ফিক্সডে যাওয়ার চেষ্টা করবেন। আর রাষ্ট্রীয়ভাবে যখন আপনার থেকে যাকাত দেবে, আপনার 10 লক্ষ টাকা যাকাত আছে, রাষ্ট্রীয়ভাবে 25,000 টাকা কেটে বাংলাদেশ ব্যাংকে চলে যাবে। কোথায় চলে যাবে? বাংলাদেশ ব্যাংকে চলে যাবে, কেটে নিয়ে যাবে, আপনি ধরে যাবেন। আর রাষ্ট্রীয়ভাবে যদি গরিবদের মাঝে আমার বিশ্বাস 5টা বছরে যাকাতের টাকাগুলো দেয়, বাংলাদেশে যাকাত খাওয়ার মতো তৃতীয় 5 বছর থাকবে। আমরা যদি এই সব চুরির চিন্তা করি, সবাই অধিকাংশ মানুষ শুধু চুরির চিন্তা করি, দেওয়ার চিন্তা করি না। অনেকে রাষ্ট্রীয়ভাবে খেজুর হয়েছে, আমি তো বিদ্যুৎ ধরছি আমার মোটামুটি যা দায়িত্ব আছে যা বিদ্যুৎ খেজুর করে আপনি আস্তে আস্তে দেখেন পান কিনা, পর্যায়ক্রমে দেখেন পান কিনা। প্রিয় ভাইরা, এই জন্য ইসলাম কোরআন মানুষ যদি মানে তাইলে শান্তির সমাজ গড়বে, এছাড়া শান্তির আশা করা যায় না। এই যে দেখেন আমরা যাকাত ফিতরা গুলো আমাদের অধিকাংশ মানুষের ফরজ হয়ে আছে, কিন্তু আমরা দিতে চাই না। বা আমরা দিতে চাই কাকে? শারীরিক কাজ করাতে হবে, পরিশ্রম করাতে হবে না। পারিশ্রমিক হিসাবে যাকাত দিয়ে যাকাত হবে না। পরিশ্রমবিহীন আল্লাহর বিধান ফরজ সম্পূর্ণ করে আপনাকে যাকাত দেওয়া হবে। আবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, এই যাকাতের কাজ একটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবা 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাতিন যাকাত দিবে তোমরা ফকিরকে। সূরা বলেন কাকে যাকাত দিব? প্রথম নাম্বার ওয়ালিল ফুকারা, ফকির যারা
ফকির কারা? ফকির হচ্ছে তারা সারা যাই টাকা পয়সা রুজি করে দেখা গেছে কি ঋণ ফিন লাইকাতা এসে চলতে পারে না, সেই টাকাটা রুজি করে, এই টাকাটা রুজি করিয়া সে ভালোভাবে চলতে পারে না, তার মাসের পর মাস ঋণ লেগে থাকে। এই সমস্ত মানুষ কোরআনের ভাষায় ফকির। ওই সমস্ত মানুষ কি ফকির, তাদেরকে জাকাত দিবে। আল্লাহ কোরআন বলছে সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে কারিমা আল্লাহ প্রথম নাম্বার যাকাতের খাতের কথা আল্লাহ তাআলা বলছেন। দ্বিতীয় নম্বরে হলো ওয়াল মাসাকিন, মিসকিন হলো ওই ব্যক্তি সেই ব্যক্তির বাড়িও নাই, ঘরও নাই, সম্পদ নাই, সাড়ে ঘুরিয়ে ঘুরে মানুষ থেকে খায়। রাতে যেখানে রাত সে জায়গায় সেই জায়গায় থাকে সেই জায়গায় ঘুমায়া যায়। বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, ওই মানুষগুলো সায় তারা হলো মিসকিন। দ্বিতীয় নাম্বার খাতা হলো মিসকিনকে ওই যাকাতের টাকা থেকে যাকাত দিয়ে দিবে। আবার তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিয়েছে ওয়াল আমিলিন। তৃতীয় নাম্বার হলো যারা যাকাত তুলবেন রাষ্ট্রীয়ভাবে, আমার বাইরে যাকাত চুরি দেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে, যারা যাকাতের টাকাগুলো উঠাতো ওই সমস্ত কর্মচারীদেরকে এই যাকাত থেকে দেওয়া যায়। সুবহানাল্লাহ, কথাটা বুঝেন নাই? অর্থাৎ যারা যাকাতের টাকাগুলো তুলবো ওই সমস্ত কর্মচারী, আবার ধনী মানুষ করে দেওয়া যাবে, সে তো কর্ম করে নেয়। কি করে নেয়? কর্ম করে নেয়। এটা কোনো সমস্যা খেতে পারবে। ধনী মানুষ যদি হয় সে ওই সমস্ত কর্মচারী যারা যাকাতের টাকাগুলো উঠায় ওই সমস্ত কর্মচারী মানুষদেরকে এই যাকাতের ফান্ড থেকে একটা অংশ দেওয়া হবে। তাই প্রিয় ভাইয়েরা আমার প্রথম নাম্বার পাইলাম যে ফকির যারা তাদেরকে আমরা যাকাত দিব। এরপর ওয়াল মাসাকিন যারা মিসকিন সায়েলকারী তাদেরকে আমরা যাকাত দিব। ওয়াল আমিলিন যাকাতের কাজে যারা সহযোগিতা করবে, যাকাত যারা উঠাবে, কর্মচারী যারা যাকাতের, তাদেরকে দেওয়া যাবে। এরপরে আল্লাহ তাআলা ৪ নম্বরে বলছে আলাইহা মুআল্লাফাতি কুলুবুহুম, ওই সমস্ত বিধর্মী মানুষদেরকে দেওয়া যায় আছে যাদেরকে যাকাত দিয়ে মনে হয় দিনের ভিতরে আসবে। দিনের স্বার্থে হিন্দু কিছু মানুষ আছে যারা মোটামুটি দিন বুঝতে চায় যে তারা যদি আমি যাকাতটা দেই তাইলে সে ইসলাম গ্রহণ করবে, দিন বুঝবে, দিনের ভিতরে আসবে। ওই সমস্ত মানুষকে যাকাত দেওয়া যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াফির রিকাব, পঞ্চম নাম্বার হলো দাস দাসীর মুক্তির ক্ষেত্রে। অর্থাৎ এখন কোনো দাস দাসী নাই। এখন আছে? নাই। আগে ছিল, বৎসর কি বৎসর থাকতো, এরপরে প্রিয় ভাইরা আবার আঘাত করে দিত। এখন যেহেতু দাসের যুগ নাই, ওই দিকে আর আলোচনা করে লাভ নাই, সামনের দিকে করে যেগুলো দরকারি। এরপরে আল্লাহ বলেন ওয়াল গারিমিন, অতিরিক্ত ঋণগ্রস্ত মানুষ। কিছু কিছু মানুষ আছে সে কারণে ঋণ করছে, আবার কিছু কিছু মানুষ অকারণে ঋণ করে, আছে না নাই? কিছু মানুষের খাসালত দেখবেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার ঋণ থাকে, তার খাসপদের কারণে। আমার অনেকে কইতে আছে, অনেকে প্রশ্ন করে, কারণ আমাকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে গ্রুপে আমাকে প্রশ্ন করে, হুজুর আমি কিস্তিতে টাকা লয়ে যদি আমি এগুলো একটু খাড়াই তাইলে গভর্নমেন্ট আনবি না? কিস্তিতে টাকা তো সুদ, আর সুদ কোরআনে আল্লাহ তাআলা একবারে হারাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আপনি এইভাবে সুদের সাথে সম্পৃক্ত থাকবেন, আল্লাহ সম্পর্ক কমাবে, আল্লাহ সম্পর্ক বৃদ্ধি করবে, আর যদিও করে বৃদ্ধি করে আল্লাহ একটা সময় আল্লাহ তাআলা ধ্বংস
দেখা গেছে কি শরিয়াত মেনে ন্যায় সঙ্গতভাবে যদি অতিরিক্ত ঋণের বোঝা বেড়ে যায় তাইলে দেখা যাবে ওই ঋণদারকে যাকাতের টাকা দেওয়া হবে। ৭০ নম্বর হল ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আছে, আল্লাহর রাস্তায় আমার ভাইরা, মাদ্রাসার মধ্যে ইতিমখানার মধ্যে ছাত্র আছে না নাই? আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআন পড়ে এমন গরিব মানুষ আছে যাদের অর্থের কারণে কিতাব কিনতে পারে না, অর্থের কারণে গরিবদের টাকা দিতে পারে না, অর্থের কারণে ভালোভাবে পড়াশোনা করতে পারে না, অর্থের কারণে জামা কাপড় পরতে পারে না। ওই সমস্ত মানুষকেও যাকাতের টাকা দেওয়া যায় না। এখন আবার নতুন করে ব্যবসা বাণিজ্য, যে কোনো মাদ্রাসা করুন যাকাত ফিতরা খাওয়ার জন্য বসে থাকে, ঠিক না ঠিক? যে কোনো মাদ্রাসা, এই যে দুটিয়া দিকে পাড়া, যখন বাসন করে থাকতাম দুটিয়া দিকে পাড়া, আমাকে কর্তৃপক্ষ ১০০ টাকা দিচ্ছে, দিয়া করছুন যাকাতের ব্যাপারে একটু ভালো করে মাদ্রাসায় যখন মানুষ একটু ভালো করে কইন, আমি আল্লাহ কোরআন যেমনি কইছে আমি এমনি করতে পারলাম, আমি বেশি করে করতে পারতাম, আর যায় করে করতে পারতাম। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের এতিম ছাত্র আছে, এতিমের জন্য হলো বছর দুনিয়াটা কালেকশন করে, তাই দেওয়া গেছে ৫০ জন ছাত্র, ৫জন ছাত্রকে গ্রাম বাঁচিয়ে দিতে পারে, কিন্তু দুনিয়াটা চেষ্টা করি সাইকেল আমাদের দেয়া দিই। এলাকার গরিব মানুষ যারা আছে, ফকির মিসকিন যারা আছে, ওই সমস্ত মানুষের কাছে পৌঁছে দেন, কোনো আপনি না দেওয়ার দেন একটা অংশ সব মাদ্রাসায় দিয়ে দেন, তাইলে এলাকার গরিব মিসকিন যারা আছে তার প্রত্যেকটা এলাকার মানুষ যদি মনে করি আমরা দ্বিতীয় রাষ্ট্রীয়ভাবে যাকাত দেওয়া হচ্ছে না, আমরা যদি মনে করি আমাদের সমাজের মানুষদেরকে আমরা যাকাতগুলো দিয়ে দিব, তাইলে দেখা গেছে যে মানুষগুলো মোটামুটি আমাদের সমন্বয় করতে পারবে, ফিতরাগুলো যদি দিয়ে দেয় আমাদের সমন্বয় ঈদ করতে পারবে। আর আল্লাহ তাআলা যাকাতটা দিয়েছেন এই জন্যই ধনীদের ওপরে, আল্লাহ তাআলা গরিবদের আল্লাহ তাআলা দিয়েছেন। তাই দেখা গেছে কি মাদ্রাসায় দিবেন একটা অংশ দিবেন, আর গ্রামের মধ্যে গরিব যারা আছে তাদেরকে দিবেন। আর ৮ নম্বর হল ওয়াবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ, মুসাফির যারা আছে মুসাফিরকে টাকা দিয়ে পয়সা নাই, মুসাফিরের এই মুসাফিরকে দিতে পারবেন। তাই আল্লাহর কোরআন দেখে আমরা যাকাতের খাত পাইলাম কয়টা? ৮টা। জোরে বলেন কয়টা? ৮টা যাকাতের খাত পাইলাম। ওই ৮টা খাতে যদি আমরা যাকাত দিয়ে দেই তাইলে দেখা যাবে সমাজে গরিব মানুষ থাকবে না, গরিবরও ধনীদের সাথে মিলেমিশে সংগ্রহ করে জামা কাপড় কিনে ঈদ করতে পারবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা বিশেষ করে রমজানে ঈদের ক্ষেত্রে যাকাতগুলো দেওয়ার চেষ্টা করি। আর যাকাতের হুকুম হচ্ছে ফরজ যখন হবে কখন? আপনার উপরে সর্বনিম্ন যদি আপনার ৯০,০০০ টাকার মালিক আপনি হয়ে থাকেন তাহলে আপনার উপরে যাকাত ফরজ। কিন্তু আমরা কি দেই? আমরা ৯০, ১ লাখ, ২ লাখ টাকাওয়ালা মানুষ আরো খাওয়ার চেষ্টা করি, কিন্তু ভাই আমার যাকাতের খেয়াল দিই, আমার এই যে সাদাকাতুল ফিতর দেওয়া হয়, কেনে দেওয়া হয়? আল্লাহর নবী বলেছেন রমাদানের যে ত্রুটি বিচ্যুতি হয়, এগুলো ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হওয়ার জন্য এগুলো আমরা দিচ্ছি। গরিবদেরকে দিলাম, আমরা পবিত্র করলাম, মহিমান্বিত করলাম আল্লাহর দরবারে, এজন্য আমরা দিচ্ছি। এই জন্য দেওয়ার চেষ্টা করবেন, খাওয়া থেকে বিরত থাকবেন। যদি আপনি কষ্ট করেও চলেন, কিছু মানুষ আছে কষ্ট করে চলে কিন্তু যাকাত ফিতরা খাওয়ার চেষ্টা করেন। আবার আমাদের সমাজের কিছু মানুষ আছে যাকাত ফিতরা না বলে দেয়, যাকাত ফিতরার ক্ষেত্রে বলে দেবে, কিন্তু অনেক গরিব খাইতে চায়। অনেক গরিব মানুষ যারা আছে আমি যাকাত ফিতরা আমি করব, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি এটা দিয়ে চলব, এই জন্য একটু উল্লেখ করে দিবেন। আর যাকাতের ক্ষেত্রে চেষ্টা করবেন আপনার
ব্যবস্থা করে দিলে তে যদি উচ্চা থেকে তে আমার বিরাঙ্গ দেয় আপনি যে জাকাত দিতেছেন তার পাওনা কি হাতারে দিতেছেন আল্লাহর হুকুম ঠিকই না তার পাওনা আল্লাহর হুকুম আপনি দিতে আছেন আপনি ওইদিকে তাকে বের করুন আর সে যদি ধনী হয়ে যায় সে তো আবার জাকাত দিতে পারবে যেমন একটা অসহায় মানুষ আছে সমাজের মধ্যে সে কোনো দিক দিয়ে চলতে পারে তার একটা গরু বাচ্চাকে দিয়ে সে এটা পালবে 20-30 হাজার টাকাটা কিনে দিলে দেখবেন যদি সফল হয় আগামী বছর তাহলে জাকাত দেওয়া এটা দিয়ে সে স্বাবলম্বী হবে ঠিক কিনা আমরা জাকাত দেবো না মানুষের চিন্তা হচ্ছে আমার থেকে সারা জীবন জাকাত দিব আর যে জাকাত দেয় তার চিন্তা আমি সারা জীবন জাকাত খাইয়া যায় আমি পরিবর্তন হইতাম না তার চিন্তা খাইয়া এই জন্য পরিবর্তন হয় না আপনি আপনার আত্মীয় স্বজন থেকে নিয়েছেন আপনি চিন্তা করেন যে আমি যে জাকাতের টাকা আমাকে দিয়েছে আগামী বছর যাতে আমি স্বাবলম্বী হইতে পারি আমি জাকাত দিতে পারি আল্লাহর কাছে কইবেন একটা বিধবা মহিলা তার স্বামী নাই স্বামী মারা গেছে এরকম সমাজের মহিলা আছে না নাই আছে না নাই আছে না আছে না সেই কোনো জায়গায় চাকরি করতে যায় ইজ্জতের কারণে চাকরি করা যায় না বলেন ঠিক না ঠিক শরীরের প্রতি তার ইচ্ছা এসে যায় চাকরি করতে পারে দেখা যায় ফেসবুক ইউটিউব করলে দেখা যায় ওই সমস্ত অসহায় নারীদেরকে একটা সেলাই মেশিন যদি আপনি কিনে দেন অন্তত সেই সেলাই মেশিনটা কাজ করে হালালভাবে উপার্জন করে সে বাঁচতে পারবে একটা 2-3টা বাচ্চাদেরকে নিয়ে ঠিক না ঠিক কিন্তু আমরা এটা করি না আমরা জাকাতের টাকা দেই কাকে যে ধনী মানুষ তারা দেওয়ার চেষ্টা করি যে জাকাতের উপযুক্ত আর জাকাতের টাকা ভাঙ্গা দেওয়ার চেষ্টা করি আমার কথাই বলি আমি গত বছর একজনকে জাকাতের টাকা বুঝার জন্য বলছি আমি একজনকে 10,000 টাকা দিচ্ছি কেন দিচ্ছি সে আইসা বলছে আমার ছেলেটা বিদেশ যাবে আমার কাছাকাছি মানুষ আলহামদুলিল্লাহ দেখেন আমি বুঝার জন্য বলছি আমি যে দিচ্ছি এই জন্য বলি না দেওয়ার পরে সন্তানটা বিদেশ গেছে এই বছর সে জাকাত আর খাওয়া লাগবে না আমার বিশ্বাস আর খাওয়া লাগবে না বিদেশ চলে গেছে তার সন্তানটা তার স্বামী নাই আমি 10,000 টাকা দিয়ে দিয়েছি এমনি আরো বিভিন্ন জায়গা থেকে তার সন্তানটা বিদেশ গেছে এখন টাকা পাঠাই দিয়েছে এরকম করে যদি সমাজের দরিদ্র মানুষগুলোকে একটু ঠেলা দিয়ে উঠে দেয় তাহলে সমাজে আর দরিদ্র থাকবে এই যে আমি কালকে তো আসছি আপনাদের গত বুধবারে আমার এলাকায় একটা মহিলা আসছে তার মেয়েকে বিবাহ দিবে অত্যন্ত অসহায় অবস্থা তখন আমার ওয়াইফ আমাকে বলতে আছে যে আমরা জাকাত দেওয়া সব শেষ হয়ে গেছে আমি না অল্প কিছু আছে অমুকের মাস ছিল গরিব মানুষ বিবাহ দিবে কষ্ট হচ্ছে 5,000 টাকা আমি ঠিক আছে এই সমস্যা দিলে বিবাহ লাগুক না কথাবার্তা হয়ে আছে দিলে দিব সমস্যা নেই এই যে দেখে গেছি বড় অঙ্কের যদি এইভাবে দিয়ে দিই আস্তে আস্তে মানুষগুলো উঠে মানুষগুলো আস্তে আস্তে কিন্তু আমরা এই চিন্তাটা তো আমরা চিন্তা করছি 2 টিয়া 5 টিয়া আড়ানা করে দিয়ে সে যখন সারা জীবন গরিব দেয় আমরা চিন্তা করি যাদের জাকাত মোটামুটি অর্থ বেশি আছে তারা একটু বাড়ায় দিবেন গরিব মানুষগুলো যাতে স্বাবলম্বী হয়ে যায় দ্বিতীয় বছর পরের বছর জাকাত তাকে দেওয়া না লাগে এরকম আমি চেষ্টা করবেন স্বাবলম্বী হওয়ার জন্য আর এমন গরিব লোককে আমি বোঝা না আমার বাড়িতে আমি বলে দিচ্ছি করো আমি বৈশাখ দিচ্ছি করে ওই করে সাপ দিচ্ছে 10 টাকা দিচ্ছে বিল্ডিং করে কে করে সাল আর বাড়ি 10 টাকা দিলে হয় এই হচ্ছে অবস্থা বিল্ডিং দেখলো বিল্ডিং দেখলো গরিব এই ধন্যবাদ এই হচ্ছে অবস্থা মায় ছেলে মেয়ে সবাই মিলে বাড়ি করে দেখা গেছে কি যারা প্রকৃত গরিব তারা কিন্তু পায় এগুলা থেকে বঞ্চিত থাকে তাই আসলে প্রিয় ভাইরা আমার এগুলা থেকে আমরা বঞ্চিত না রেখা আমরা সমাজের গরিব মিসকিন যারা আছে তাদেরকে আমরা দিয়ে দিই আর জাকাতের টাকা যদি আমরা না দেই স্বর্ণ রূপা বজ্জাত করে যদি রেখে দেই টাকা পয়সা যদি রেখে দেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন 34-35 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন স্বর্ণের রূপে সম্পদের যাকাত যারা না দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম
فبشرهم بعذاب أليم الله أكبر الله رب العالمين নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم যারা স্বর্ণ ও যারা বস্ত্র করে রাখে এগুলার যাকাত যারা দেয় না আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যারা দেয় না ও নবী আপনি জাহান্নামের আযাবের সুসংবাদ দিয়ে দেন নাউযুবিল্লাহ। তাইলে দেখেন আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হাবিব আপনি আযাবের সুসংবাদ দেন। আসলে খারাপ জিনিসের সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? হ্যাঁ কথা কর নাকি? খারাপ জিনিসের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? তাই আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হাবিব আপনি আযাবের সুসংবাদ দেন। তাইলে আল্লাহ তাআলা আযাবটা কঠিন হবে, এই জন্য আল্লাহ পুরো মস্করার সাথে মানুষের উদ্দেশ্যে বলছে যারা যাকাত দেয় না আযাবের সুসংবাদ অর্থাৎ আযাবের দুঃসংবাদ, কঠিন যে আযাব হবে সেই আযাবের কথা আপনি বলে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এই আযাব আপনাকে আমাকে সহ্য করতে হবে। এই স্মরণ রূপাগুলো আমরা বক্সার করে আমরা দেখে দেব আর আযাব আমরা সহ্য করব। আর কিয়ামতের ময়দানে বলা হবে যারা এই স্মরণ রূপাগুলো বক্সার করে রেখেছে গালে মুখে শরীরের মধ্যে, আমার ভাইয়েরা জাহান্নামকে আমার উত্তপ্ত করে ওই স্বর্ণরূপগুলা লাগিয়ে দেওয়া হবে। আর সম্পদগুলো আল্লাহর নবী বলছেন হাদিসে আছে সম্পদের যে যাকাত না দেয় ওই সম্পদগুলা কবর থেকে শুরু করে আমার ভাইয়েরা বড় বড় অজগর সাপ হবে, বড় বড় সাপ হইয়া এই চোখের নিচে যেই যে আমার ভাইয়েরা বড় জায়গা আছে ওই জায়গাগুলোর ভিতরে ধ্বংস করবে আর বলবে আমি তোমার সম্পদ আল্লাহর হুকুম পাওয়ার পরও তোমরা যাকাত আদায় করো নাই, এই জন্য শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা আল্লাহ তাআলা এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে সম্পদগুলোকে গরম করা হবে, উত্তপ্ত করা হবে, স্বর্ণ রূপাগুলো উত্তপ্ত করা হবে। এরপরে আল্লাহ বলবেন আমার ভাইয়েরা গরম করে কপালের ভিতরে লাগানো হবে। জাহান্নামের আগুন এমন ভাবে উত্তপ্ত হবে, সম্পদগুলা স্বর্ণ রূপাগুলা উত্তপ্ত করার পরে কপালের ভিতরে আমার ভাইয়েরা লাগানো হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ানুজুরুহুম ওয়া যুহুরুহুম, আমার ভাইয়েরা পিঠের ভিতরে লাগিয়ে দেওয়া হবে, বুকের ভিতরে লাগিয়ে দেওয়া হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে লাগিয়ে দেওয়া হবে। লাগায়া বলবে এবার বুঝো সাত কেন যাকাত দেও নাই, কেন তোমরা যাকাত দেও নাই। আমার ভাইয়েরা ওই এই কথাগুলোকে আমার কথা না আল্লাহর কথা, আর কথা আল্লাহর কথা। তাইলে আসুন আমার ভাইয়েরা যাকাত যারা দিবেন না আমার ভাইয়েরা ওই সম্পদগুলা সাপে পরিণত হয়ে আপনাকে আমাকে ধ্বংস করবে। আমার ভাইয়েরা যারা স্বর্ণ রূপের যাকাত না বোনেরা দিবেন না, 7.5 ভরি যদি হয় তাইলে দিতে হবে, 7.5 ভরির নিচে হইলে দিতে হবে না। একটা ফ্যামিলি যদি হয়, যদি সবার মিলে 7.5 ভরি হয় যাকাত ফরজ দেওয়া হবে। আমি হয়তো মা বোনদেরকেও বলছি, মা বোনেরা এই 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 স্বর্ণের যাকাত যদি আপনি না দেন এগুলো আল্লাহ তাআলা গরম করে বুকে পিঠে মুখে কপালের মধ্যে আল্লাহ তাআলা লাগিয়ে দেবে। তাইলে এই সম্পদ এই স্বর্ণ রূপা কার জন্য আমরা রেখে যাবো, কার জন্য রেখে যাবো? আমি মারা গেলে যদি আমার আযাব ভোগ করা লাগে তাহলে কার জন্য রেখে গেলাম? তাইলে আসুন আমরা যাকাতগুলো দিয়ে দেই। আর ফিতরাগুলো আমরা ঈদগাহের ময়দানে যাওয়ার আগে আগে আল্লাহ নবী বলছেন ঈদগাহের ময়দানে যাওয়ার আগে যদি সাদাকাতুল ফিতরা আদায় করে যায় একটা কবরের সাদকার সওয়াব আল্লাহ আমল নামায় দেয়। আর যদি ঈদের পরে দেয় তাহলে সাধারণ সাদকার সওয়াব আল্লাহ আমল নামায় দেয়। তাহলে আগে দেওয়া ভালো না পরে দেওয়া ভালো? আগে দিয়ে দিবেন। এরপরে যারা যারা পাও না আপনি দিয়ে আসবেন বাড়িতে। আমরা কি করবেন, আমাদের অনেক
মসজিদ কেন্দ্রিক অনেক কথা আছে, যদি 29 হাজার আজকে জমাই শেষ, ঠিক না? এই জন্য অনেক কথা আছে। আসলে জাকাতের সাবজেক্ট ধরলে মনে করেন 2-3 ঘন্টা করে শেষ করা যাবে। তাই আসলে আমার ভাইরা যেই দিকগুলো বলছি, অল্প কয়েকটা কথা বলছি, আমরা চেষ্টা করব জাকাত যাদের উপরে ফরজ আমরা জাকাত দিয়ে দিব, আর সাদাকাতুল ফিতরা যারা ওয়াজিব আমরা দিয়ে দিব। সর্বনিম্ন কত? 110 কত বুঝে ফেলছেন? 110 সর্বনিম্ন 110 আর সর্বোচ্চ 2805 টাকা। এই জন্য যাদের তৌফিক আছে বেশিটা দেওয়ার, সর্বোচ্চটা দেওয়ার, সেইটা দিবেন। সে যদি দেন 110 টাকা, তাহলে কেমন হইল? এই জন্য আপনি তো নিজেই বুঝেন আপনার কেমন সম্পদ, আপনি জমিনে করি, আপনি নিজেই বুঝতেছেন আপনি সমস্যাটা কিনা, এই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। ঈদগাহের ময়দানে যাওয়ার আগে আগে দিয়ে দিবেন। আর আল্লাহ নবীজির কাছে আমাদের আয়েশা সিদ্দিকা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগো আমার দান সাদকা আমি কাকে করবো? তখন আল্লাহর নবীজি বলছে, তোমার ঘর থেকে যার দরকার আছে তাকে তুমি দান সাদকা করো। আমরা দেখবো আমাদের আশেপাশে যারা গরিবরা আমাদের সমান হয়ে করতে পারে, এই জন্য তাদেরকে দেওয়ার চেষ্টা করে। আর ফিতরাগুলো একটু বাড়ায় অনেকে কী করে জানেন, যদি একটা বলে দেওয়া লাগে না, এটা হাদিসে কোনো এমন নাই যে আপনার একজনের দেওয়া, এমনভাবে দিবেন সাথে সাথে কিছু কিনতে পারে। 1 টিয়া 2 টিয়া এডি দিয়ে কি মানুষ কিছু কিনতে পারে? একটা আইসক্রিম আমার জীবনে, আমার বয়স তো বেশি না, 45 আমার বয়স, আমার জীবনে আমি 8 আনা 50 পয়সা 25 পয়সার আইসক্রিম পেয়েছি। এমনকি আইসক্রিম পাওয়া যায় মোটামুটি নর্মাল খেলে 5 টাকা 10 টাকা। অল্প অল্প দাম করে এডি দিয়ে মানুষ কোনো কিছু কিনতে পারে না। 50 জন মিলে যদি ঈদের বাজার লাভ করতে পারে, লাভ যেমনভাবে দিবেন সে যাতে আপনার সম্ভাবনা হারিয়ে ঈদগাহের ময়দানে আসতে পারে, সুন্দরভাবে চলতে পারে, তাদের ছেলে সন্তানগুলো যাতে বুঝতে না পারে। ছোটো বাচ্চারা নিষ্পাদিগুলো তো বুঝতে পারে না, বা গরিব না ধনী এটাকে বুঝতে পারে না। আসল প্রিয় ভাইয়ের আমার, জাকাতের যে 8টা খাত বলছি 8টা খাতে দিবেন। আর সাদাকাতুল ফিতরাগুলা আমার ভাইয়েরা সকলে দিয়ে আসবেন, যারা গরিব তাদের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলের দান সাদকা জাকাত আল্লাহ কবুল করুক। আমরা যে রোজা রেখেছি আমাদের রোজাগুলো আল্লাহ কবুল করুক। এই শেষ দশকে আল্লাহ কোটি কোটি মানুষকে মাফ করবেন। আমরা দোয়া করবো আল্লাহ আমাদের মা বাবা আপন যারা কবর দেশ করে গেল তাদের সঙ্গে আল্লাহ আমরা আপনারা মাফ করে দেন সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।